হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, দেখতে পাচ্ছ না তো আমাকে? না, আজকে আমি ভিডিওটা বানিয়েছি পুরো কুকিং চ্যানেল, মানে আজকে আমি কিন্তু আমাকে দেখাই না। আজকে ভাবলাম ঘরোয়া যে ফ্রাইড রাইস চিলি চিকেন বাড়িতে নর্মালি মায়েরা যেটা বানিয়ে আমাদের খাইয়েছে, সেভাবে ঘরোয়া ফ্রাইড রাইস চিলি চিকেন রবিবার রাত্রিরে ডিনারের মেনুতে ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। একটু কষ্ট করে কিন্তু দেখে নিও, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবটা দেখাবো কিভাবে বানাতে হয়। এটা তো আর শর্ট ভিডিও না যে 1 মিনিটের মধ্যে দেখিয়ে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি জানি যারা বিরিয়ানি ভালোবাসে তারা বিরিয়ানির সাথে চিকেন চাপ, আর যারা ফ্রাইড রাইস ভালোবাসে তার সাথে চিলি চিকেন। ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেনটা দারুণ যায়। তো দেখতেই পাচ্ছ সব সবজিগুলো দুরকমভাবে আমি কেটে নিচ্ছি, একটা ঝিরিঝিরি করে, একটা ডুমো ডুমো করে। আর ওদিকে দেখো লঙ্কা আর একটু আদা রসুন ঝিরিঝিরি করে ওই চিলি চিকেনের জন্য আমি কেটে নিয়েছি। আর হ্যাঁ, চিকেনটা আমি সকালে ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেটের ভিডিওটা তো নেই। তো এটার মধ্যে নুন দিয়েছিলাম আর একটু আদা রসুন বাটা আর একটুখানি লেবুর রস দিয়ে ওটা সকাল থেকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাহলে চিকেনটা খুব সফট হয়ে যায়, যেহেতু সলিড চিকেন মানে বোনলেস চিকেন দিয়ে করব। আর চালটা দেখো দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছি কড়াইতে একটুখানি। আর হ্যাঁ, এই নতুন কড়াইটা কিন্তু আমার ভাই দিয়েছিল, তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই দেখেছো। তো ওটাই প্রথমে ইউজ করে নিলাম। তো কড়াইতে আমি গোলমরিচ ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। সকালে গোলমরিচটা আনা ছিল না তাই জন্য। তো দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাঁ হাতে আমি ফোনটা নিয়ে করছি আর ডান হাতে কিন্তু আমি ভিডিও করছি। তো একটু অসুবিধা যদি কিছু মিস হয়ে যায়, আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবে, তাহলে আর মিসটা লাগবে না। আমি কিন্তু সব মুখে বলেই দিচ্ছি। তো দেখো চিকেনের মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম আর 1-1.5 চামচ মানে কর্নফ্লাওয়ার দিলাম আর একটা ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যেটা রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেলে দিয়ে পকোড়ার মতন করে যে চিকেনগুলোকে ভেজে নেব। এটার মধ্যে আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য, আমি দিইনি। মানে যেরকম নর্মালি বাড়িতে করে একদম ঘরোয়া, আমি কিন্তু ওইভাবেই করেছি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আরেকটা কথা, তোমরা অনেকেই আমাকে, যারা আমার পরিচিত আছো, অনেকেই বলো আমার ভিডিও দেখো, ভালো লাগে, সবসময় দেখো, কিন্তু যতজন আমায় বলো ততগুলো কিন্তু লাইক কমেন্ট আমি পাই না। প্লিজ যারা আমার ভালো লেগে দেখছো, আমার ভিডিওটায় গিয়ে একটা লাইক কমেন্ট, আর যদি ভালো লাগে রান্নার ভিডিও ভালো লাগলে বলবে, আমি রান্নার ভিডিও তোমাদের সাথে এইভাবেই শেয়ার করব। তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে এটাও জানিয়ে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি ওইগুলো ভালো করে মেখে নিয়েছি। মেখে ওই 5 মিনিট মতন রেখে আমি কড়াইতে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ চিকেন ম্যারিনেট থাকে না ততক্ষণে কিন্তু চিকেন কিন্তু একদম সফট হয়ে যায়, খুব নরম হয়ে যায়। যেহেতু আমি সকালে ম্যারিনেট করেছি, বোনলেস চিকেন অসাধারণ নরম হয়ে গেছিলো। তো ভাজলে কিন্তু প্রায় 90% রান্না হয়েই গেল পকোড়াগুলো। আমার তো পকোড়া ভাজার সময় একজন গন্ধ পেয়ে চলেই আসবে, সে তো আমার জানা কথা। তার জন্য আমার একটু পকোড়াটা ডিপ ফ্রাই করে ভেজে নিই তারটা। আর এগুলো একটু মানে যেরকম ভাজা হয় চিলি চিকেনের জন্য সেইভাবেই ভেজে নিচ্ছিলাম। ওদিকে আমি চালের জন্য গরম জলটাও রেডি করছি, কারণ দুদিকের গ্যাসে দুটো তাড়াতাড়িই হয়ে যায়। আর এমন একটা রান্না একটু তাড়াতাড়িই হয়ে যায়, কারণ মশলা বাটাবাটির তো অত ঝামেলা নেই এটার মধ্যে। তো দেখো আমি কিন্তু অল্প চিকেন করেছি, মানে 500 গ্রাম মতন বোনলেস চিকেন এনেছিলাম। ওই 3 বারের মধ্যে আমার এই ছোটো কড়াইটার মধ্যে 3 বার মতন লেগেছে ভাজতে। তো ভেজে তুলে নিয়েছি 3 বার। আর ওইদিকে গরম জলের মধ্যে, মানে জলের মধ্যে দিয়ে দিলাম ঘরে থাকা যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ওর মধ্যে তেজপাতা আর রিফাইন তেল একটুখানি, আর রিফাইন তেল আর একটু নুনটা না আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, পরে যাতে আর ভাতে না নুন দিতে হয়, তাহলে আর কাঁচা নুন মেশানোর দরকার পড়ে না। ভাতে আমি বিরিয়ানি বানানোর সময়ও দিয়ে দিই। ওই যে এসে গেছে দেখো চিকেনের গন্ধ পেয়ে, তার পকোড়াটা আমি তুলে রেখেছি। তো খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে একটু আদর করেও চলে গেল। তোমাদের কিন্তু কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর কে কে চিলি চিকেন ফ্রাইড রাইস ভালোবাসো অবশ্যই জানিও। আমার যে বেস্ট ফ্রেন্ড, মানে আমার বান্ধবী প্রিয়াঙ্কা, ওর কিন্তু খুব পছন্দের চিলি চিকেন ফ্রাইড রাইস। আমি অনেকের মুখেই শুনি বিরিয়ানির থেকেও অনেক বেশি পছন্দ করে। তো ওই তেলের মধ্যেই আর একটু তেল মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ওর মধ্যে দেখো লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচিটা। আদা রসুন পেস্ট কিন্তু আমি চিকেনেও মেখে রেখেছিলাম, তাই এতে বেশি প্রয়োজন পড়ে না। তারপর দিয়ে দিলাম গোটা গোটা যে চৌকো করে কাটা সবজিগুলো, পেঁয়াজ, আর একটা রেড বেল পেপার ছিল ওটাও দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম। রেড বেল পেপার না থাকলেও চলবে, আর একটা সবুজ ক্যাপসিকাম আমি একসাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি।
বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হলে বুঝতেই পারবে ওগুলো যখন নরম হয়ে গেছে। আমি গোটা 2টো টমেটো বড় বড় 4 টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, কারণ চিকেন পকোড়ার মধ্যেও অলরেডি নুন দেওয়া। আর দিয়ে দিলাম গোলমরিচ। ওই যে দেখুন টমেটোটা দিয়ে দেবো একটু পরে, দিয়ে টমেটোটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর 2 চামচ মতন দিয়ে দিলাম ডার্ক সয়া সস, 2 চামচ দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম, আমার টমেটো সস আমি বেশি রান্নায় ইউজ করি না বলে আমি আনিও না, সেরকম একটা খাই না, তাই ছোট ছোট যে পাউচগুলো ওরকম 4টে 2 টাকা দামের পাউচ নিয়ে এসেছিলাম, ওই পাউচ দিয়েই 4টে পাউচ দিয়েই সুন্দর হয়ে গেছিলো, বিশ্বাস করো। তো আমি 4টে পাউচ দিয়ে দিলাম ওর মধ্যে। যদি কিছু তোমাদের মিস মনে হয়, আমি কিন্তু সবটা বলে বলে দিচ্ছি তোমাদের, যেহেতু আমি বাঁ হাতে ফোনটা ধরে রয়েছি সেই কারণে একটু অসুবিধা হতে পারে তোমাদের দেখতে, কিন্তু আমি সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলোর সাথে সবটা নাড়াচাড়া করে। এই সময় একটু মিষ্টি, একটু নুন চেক করে নেবে, যদি মনে হয় একটু মিষ্টি দেবে দিতে পারো, কিন্তু টমেটো সসে মিষ্টি দেওয়াই থাকে, তাই আমি কিন্তু ওর মধ্যে কোনো মিষ্টি ইউজ করিনি। চিলি চিকেন অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করে, আবার একটু ঝাল ঝাল, তখন একটু গোলমরিচটা বাড়িয়ে দেবে। আর হ্যাঁ, লঙ্কা কুচি কিন্তু ওর মধ্যে আমি দিয়েছি অলরেডি। তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটু ভালো করে কষানোর পর দেখো এরকম হয়ে গেছে যখন, অনেকে কিন্তু এরকম ড্রাই চিলি চিকেনও পছন্দ করে, ওপর দিয়ে জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খায়। আর আমরা তো আর ড্রাই করবো না, আমাদের আবার একটু সবেতে ঝোলঝোল ব্যাপারটা লাগে। তো ওদিকে দেখো জল গরম হয়ে গেছে, আমি চালটা জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম ওর মধ্যে, ভাতটা ওদিকে হতে থাক। আর এই দিকে 1 কাপ জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। কর্নফ্লাওয়ারটা পাতলা করে গুলবে, একদম যেন ঘন না হয়, পাতলা করলে তবেই কিন্তু ঝোলটা সুন্দর হয়। বেশি ঘন হয়ে গেলে কিন্তু থকথকে হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আর ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। ব্যাস, এবার ওর মধ্যে ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই পুরো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি দেখতেই পেলে ওর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর পুরো কিন্তু চিলি চিকেন ওদিকে আমার পুরো রেডি হয়ে গেছে বলতে গেলে। এবার আমাকে ফ্রাইড রাইসটা দেখতে হবে, কারণ ওদিকে চালটাকে আমার রেডি করতে হবে। তো দেখে নাও চিলি চিকেনটা, এটা কিন্তু ফুটলেই পুরো সুন্দর যেই রঙটা তোমরা ভাবছো ওই রঙটাই চলে আসবে, যেটা একদম প্রথমে দেখালাম। লাস্টে একটু লেবুর রস, অনেকে ভিনিগার ইউজ করে, আমি ভিনিগারটা ইউজ করি না, আনিও না, আমরা লেবুর রসটাই বেশি ব্যবহার করি। আর ওদিকে দেখো ভাতটাও কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি কিন্তু ওই হাঁড়িতেই করব বলে ভাতটা হয়ে যাওয়ার পর ওই 80-90% মতন ভাতটা হবে, যেরকম ফ্রাইড রাইসের হয়, কারণ এটা তো আর কুকড হবে না। তো ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নিচ্ছি, যেরকমভাবে ভাতের ফ্যান ঝরায় ওইভাবেই ঝরিয়ে নিচ্ছি, কারণ আর যতটুকু ফ্যানে ঝরবে বাকিটা ওই 90% হলে বাকি 10% ওই গরম ভাপের মধ্যেই রেডি হয়ে যাবে। একটা ভাতও একটা চালের সাথে একটা চাল কিন্তু আমার লেগে যায়নি। দেখতেই পাচ্ছ এখানে চিলি চিকেন পুরো আমি রেডি করে নিয়েছি, ফ্রাইড রাইসের সব কিছু রেডি। এবার একটু কাজু কিশমিশ আর একটু আমন্ড বাদাম ছিল ঘরে, সবটা আমি একটু ঘি আর রিফাইন তেল দিয়ে মিশিয়ে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভেজে নিলে কিন্তু পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। তো হালকা করে ভেজে নেওয়ার পর আমি এগুলো তুলে তারপর সবজিগুলো ওর মধ্যে ফ্রাই করে নেব। সবজির মধ্যে তোমরা তো দেখেই নিয়েছো সব, ওই যেগুলো আমি আর কি চিলি চিকেনে দিয়েছি, শুধু গাজরটা দিইনি। চিলি চিকেনের মধ্যে যেটা দেওয়া গাজর আর বিনসটা এর মধ্যে দিয়ে দেবো। আর বাকি যা চিলি চিকেন দিয়েছিলাম, টমেটো আর টমেটোটা এর মধ্যে যাবে না, ওটা লাল বেল পেপারটা দিয়ে দিয়েছি। আর আগে যেহেতু ওই গাজর আর বিনসটা যেহেতু শক্ত থাকে, তাই ওগুলো একটু আগে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে নরম হয়ে যায়, কারণ বাকি জিনিসগুলো নরম। তো ওইগুলো একটু নাড়াচাড়া করে নিলাম, দেখলাম যখন নরম হয়ে গেছে, তারপর ওই লাল বেল পেপারটা আর সবুজ ক্যাপসিকাম এই দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ততক্ষণে ওই দিকে রাইসের মধ্যে দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, রাইসটা আমি ঢাকনাটা খুলে রেখে দিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। তো ওতে যা যা দেওয়ার আমি সব মিশিয়ে নিচ্ছি। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল ওর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর সামান্য ঘি আমি লাস্টে দিয়েছিলাম, যেটা আমার ফোনে ধরা হয়নি। আর এই যে ঘিয়ে ভাজা যে কাজু কিশমিশ বাদাম ওটাও দিয়ে দিলাম। তারপর ক্যামেরাটা কি হলো জানি না, আমার ভিডিওটা কোথায় চলে গেছিলো, চিনি দিয়ে দিয়েছি ওর মধ্যে, ভাতে যেহেতু নুন দেওয়া। আর এই যে গোলমরিচের গুঁড়ো যেটা তোমাদের বললাম ওটা দিতে হবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর ওই যে ভাজাটার মধ্যে একটু সয়া সস, ডার্ক সয়া সস মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার হাঁড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা পুরো রেডি। যেইটুক ভিডিও আমার কোথায় হারিয়ে গেছে সেটা হচ্ছে যে ভাজাটা ওর মধ্যে মেশানোর ভিডিওটা দিয়ে সব গুছিয়ে তারপর রান্নাঘর গুছিয়ে একদম রেডি করে নিয়েছি রাতের খাবার।
এই হচ্ছে সেই চিলি চিকেন, অসাধারণ। ওই রেস্টুরেন্টের লাল লাল চিলি চিকেনের থেকে হাজার গুণে ভালো বাড়ির এই ন্যাচারাল চিলি চিকেনটা। ওটাই হয়তো আমার যতদূর মনে হয় যে ওই রেড লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেয়। আর এই হচ্ছে সুন্দর একটা ফ্রাইড রাইস। চলো তোমাদের আমি থালায় একেবারে পরিবেশন করেই দেখাচ্ছি। হ্যাঁ, স্যালাড আমাদের লাগেনি, কাঁচা পেঁয়াজ হলেই আমাদের হয়ে যায়। আর পুকু তো সেটাও খায় না, তাই পুকুর থালাটাই পরিবেশন করার সময় তোমাদের দেখিয়ে দিলাম। যারা যারা ফ্রাইড রাইস বানাতে পারো না বা ফ্রাইড রাইস চিলি চিকেন করতে পারো না, তাদের জন্য তো খুবই ভালো, তারা একটু ইজিভাবে এভাবে করে নিতে পারো। যদি কেউ কখনো করো আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে সেটা দেখলে। আর হ্যাঁ, যেটা বললাম, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের প্রচুর রান্নার ভিডিও এইভাবে শেয়ার করব। কারণ আমি রান্না করতে প্রচুর ভালোবাসি, তোমরা অনেকেই জানো। তো ভিডিওটা আর রান্নাটা সত্যিই কিন্তু খুব ভালো হয়েছিল, যার জন্য আর আমি রান্না ভালো হলেই তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর পুকুর বাবা মানে আমরা সবাই রাত্রিরে খেয়েছি, খুবই ভালো লেগেছে খেয়ে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আজকে এই অবধিই ছিল। যদি কেউ এইভাবে রেসিপিটা করো, আর যা কার কার চিলি চিকেন ফ্রাইড রাইস পছন্দের খাবার আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। ও ভিডিওটা আমি আমাকে দেখালামই না, যাই হোক পুকুকে একটু তাও দেখাতে পেরেছি। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।